নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট দিন চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে এডুকেশনাল পারপাস, যেখানে ওভারঅল মার্কেট নিয়ে একটা ডিসকাস করা হয়েছে। মার্কেট কোন দিকে যেতে পারে, ওপরে নাকি নিচে, টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করা হয়েছিল। তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ হচ্ছে কি মার্কেটে একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে উইকলি চার্টে। অর্থাৎ এখানে কোথাও না কোথাও কিন্তু আরও একটু কারেকশান হতে পারে, এরকম একটা সিগন্যাল দিচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে এখানে বিয়ারিশ এনগালফিং হয়েছে মানেই মার্কেট নিচে যাবে। এখান থেকে হতে পারে মার্কেট আবার পজিটিভলি বাউন্স ব্যাক করে ওপরে চলে যাচ্ছে। তো এখানে জাস্ট একটা সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে এডুকেশনাল পারপাস। তো এই রকম নেগেটিভ মার্কেটে তিনটি স্টক সিলেক্ট করা হয়েছে, যে তিনটি স্টকে কিন্তু কিছুটা সম্ভাবনার জায়গা তৈরি করেছে। সেই স্টকগুলির টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব এখন কি পজিশনে রয়েছে, কোনো সুযোগ দিচ্ছে কি না। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস শেয়ার করা হচ্ছে, এখানে কোনো রকমের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। তাছাড়া এই রকমের নেগেটিভ মেন্টালিটির যে মার্কেট, সেখানে যে কোনো পজিটিভ টেকনিক্যাল চার্টকে যে কোনো সময় নেগেটিভ করে দিতে পারে। কাজেই অবশ্যই স্ট্রিক্ট এসএল রেখেই কাজ করা বেটার হবে বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত, বাকি আপনারা আপনাদের মতন করে ডিসিশন নেবেন কি করবেন। এবং মার্কেটের অ্যানালাইসিস নিয়ে যে ভিডিও পোস্ট করা হয়েছিল, সেই ভিডিওটি আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ সেখানে ডিটেলস ডিসকাস করা হয়েছে মার্কেট কেন নিচের দিকে যেতে পারে এবং গুরুত্বপূর্ণ লেভেলস কোনগুলো রয়েছে। আজকের প্রথম স্টক টাটা টেকনোলজিস লিমিটেড। স্টকটি ডিসেম্বর 1 তারিখ খুব সম্ভবত আইপিও নিয়ে এসেছিল। তো তারপর থেকে যদি স্টকটিকে আমরা দেখি, স্টকটির মেন ট্রেন্ড কিন্তু ছিল ডাউন ট্রেন্ড। তারপরেও স্টকটিকে সিলেক্ট করার কারণ কি, এই জায়গাতে একটা ট্রেন্ড লাইন ড্র করলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে স্টকটি বারে বারে এই একটা ট্রেন্ড লাইনে কিন্তু রিজেকশন পেয়ে আসছিল, যেটাকে এখানে ফাইনালি ব্রেকআউট দিল, রিটেস্ট করলো সেম ট্রেন্ড লাইনে, তারপরে আবার উপরের দিকে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করেছে। এবং লাস্ট টাইম যখন স্টকটি এই সুইংগুলো বানিয়েছিল, তখন একটা বিষয় কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে এই জায়গাতে কোনো ভলিউম ইনক্রিজ হতে আমরা দেখিনি। যে জায়গাতে সুইং আছে সেখানে কোনো ভলিউম কিন্তু আমরা ইনক্রিজ হতে দেখিনি। অথচ এখন যখন তার এই যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডটাকে ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, ব্রেকআউটের সময় কিন্তু খুব ভালো একটা ভলিউম ক্রিয়েট করেছিল। সিমিলারলি এখানে লাস্ট দিন যে ক্যান্ডেলটা বানিয়েছে, যেটাকে আমরা বাউন্স ব্যাক ক্যান্ডেল হিসেবে দেখতে পারি, বা তার প্রিভিয়াস যে রিজেকশন ছিল সেই রিজেকশনের কাছেই ক্লোজিং দিয়েছে বা রিজেকশনকে ব্রেক করার মতন পজিশন তৈরি করেছে, সেই ক্যান্ডেলের ভলিউম যদি দেখা হয়, এখানে ভলিউমটা কিন্তু খুব সুন্দরভাবে ইনক্রিজ হয়েছে। সেই সাথে যদি এখানে 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয়, তাহলে একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে, স্টকটি যখন তার ট্রেন্ডকে ব্রেক করেছিল এবং এখানে রিটেস্ট করতে এসেছিল, এক্স্যাক্টলি 21 ডে ইএমের যে হাই, সেই হাইটাতেই সাপোর্ট নিয়েছিল, সাপোর্ট নিয়ে কিন্তু বাউন্স ব্যাকটা দেখিয়েছে। কাজেই এখানে কিন্তু পজিটিভ ইন্ডিকেশন দেখাচ্ছে এরকম একটা নেগেটিভ সিচুয়েশনেও। এরপরে এই জায়গাটাকে কিন্তু মার্ক করে নেওয়া অবশ্যই দরকার, সেটা হচ্ছে 1113 বা 1115। এই 1115তে কিন্তু স্টকটির একটি রিজেকশন এর আগে ছিল, যে জায়গাতেই কিন্তু লাস্ট দিন ক্লোজিংটা দিয়েছে। কাজে এখানে একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে ট্রেন্ড রিভার্সাল যেহেতু হয়েছে, এই 1115 উপরে যদি স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং পাওয়া যায় ডে ক্যান্ডেলে, এবং এখানে যদি একটা ভালো ভলিউম ক্রিয়েট করে, সেক্ষেত্রে এই স্টকটিতে কিন্তু উপরের দিকে একটা মুভ আসার সম্ভাবনা থাকবে। এরপরে এখানে টার্গেটের কথা যদি ধরা হয়, টার্গেট প্রথমেই যে জায়গাটা আসতে পারে সেটা হচ্ছে এখানে যে সুইংটা আছে 1144 প্রথম টার্গেট রাখা যেতে পারে, এবং সেকেন্ড টার্গেট যেটা, দ্বিতীয় টার্গেট যেটা রাখা যেতে পারে 1176। আপাতত এই দুটো টার্গেট রাখা যেতে পারে।
কাজেই এরকম একটা নেগেটিভ সিচুয়েশনেও কিন্তু টাটা টেকনোলজিসকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউটা আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, পরের স্টকে যাওয়ার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, লাইক অবশ্যই একটা করে দেবেন। নেক্সট স্টকে আসবো জোম্যাটো। জোম্যাটো স্টকটি কিন্তু আমার জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কারণ আজ থেকে 6 মাস বা 7 মাস আগে স্টকটির টেকনিক্যাল চার্ট এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দুটোই আমি করেছিলাম এবং সেটা আমি চ্যানেলে শেয়ার করেছিলাম। তখন খুব সম্ভবত 130 এরকম জায়গাতে ছিল। সেই জায়গার থেকে স্টকটির যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখা হয় তাহলে 125%, এবং যদি ক্লোজিং বেসিসে এখন দেখা হয় প্রায় 94%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো যেখানে একটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে জোম্যাটো, সেই জায়গার থেকে যদি দেখা হয় স্টকটি কিন্তু আবার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে, এবং সেটাকে যদি একটু ভালো করে খেয়াল করা হয় তাহলে বোঝা যাবে। প্রথমত স্টকটি তো অবশ্যই হায়ার হাই লাগাচ্ছে, তার যে মেন ট্রেন্ড সেটা আপ ট্রেন্ড আছে। সেই সাথে একটা বিষয় এখানে দেখা যাচ্ছে, স্টকটি ডে চার্টে যখন এখানে হাইটা বানিয়েছিল তখন এখানে খুব ভালো একটা ভলিউম ক্রিয়েট করেছিল। তারপরে স্টকটি এখানে কিন্তু একটু কারেকশন দেখিয়েছে। কারেকশন দেখানোর পরে স্টকটি আবার কিন্তু ওপরের দিকে যাওয়ার মতন পজিশন তৈরি করেছে, এবং এরকম একটা নেগেটিভ মার্কেটেও 2%-এর একটা মুভ দিয়েছে। সেখানে ভলিউম যেটা সেটাও কিন্তু অবশ্যই ডিসেন্ট একটা ভলিউম, এবং যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলও কিন্তু খুব সুন্দর একটা ক্যান্ডেল বানিয়েছে। অতএব জোম্যাটো কিন্তু কোথাও না কোথাও আবার একটা সুযোগ দিতে পারে। এরপরে জোম্যাটোর ক্ষেত্রে উইকলি চার্টে যদি একবার যাওয়া হয় সেখানে কিন্তু একটা খুব সুন্দর সিনারিও দেখা যাবে। জোম্যাটোর উইকলি চার্টে যদি এই জায়গার থেকে মার্ক করা হয় তাহলে একটা দারুণ সিনারিও পাওয়া যাবে। স্টকটি হায়ার হাই তো অবশ্যই লাগাচ্ছে, যখন কারেকশন করে উপরের দিকে মুভ দেবে তার আগে দেখুন একটা করে হ্যামার ক্যান্ডেল বানাচ্ছে। উইকলিতে এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানালো, তারপরে এখানে আবার একটা র্যালি দিল, আবার নিচে এলো, নিচে আসার পরে এখানেও কিন্তু উইকলিতে একটা হ্যামার ক্যান্ডেল বানালো। দেন এখানে যখন স্টকটা র্যালি দিয়েছে, দেন কারেকশন হয়েছে, কারেকশনের পরে কি দেখা যাচ্ছে এখানেও কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, এবং আগে যেখানে হ্যামার ক্যান্ডেলগুলো বানিয়েছিল রেডে, এইবারে কিন্তু হ্যামার ক্যান্ডেল বানিয়েছে গ্রিন, অর্থাৎ আগের থেকে কিন্তু একটু স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উইকলিতে এখানে দেখা যাচ্ছে যে ভলিউমটাও কিন্তু যথেষ্ট ভালো বানিয়েছে। কাজেই এই স্টকটিতে কিন্তু এখনও র্যালি দিতে পারে এরকম একটা সিগন্যাল কিন্তু দিচ্ছে। এখন স্টকটিতে যদি এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয় সেক্ষেত্রে মেনলি দুটো জায়গা কিন্তু এখানে দেখা যেতে পারে। প্রথমত, মার্কেট নেগেটিভ আছে, যদি এখান থেকে আনএক্সপেক্টেড একটা ফল আসে সেই জায়গাতে কিন্তু অবশ্যই একটা স্ট্রিক্ট অ্যাসেল কনসিডার করতে হবে, সেটা হচ্ছে 240 বা তার একটু নিচে। আদারওয়াইজ আরেকটা জায়গাকে একটু মার্ক করে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু স্টকটি এর আগে রিজেকশন পেয়েছে। এই জায়গাতে যদি দেখা যায় যে এই 265-এর ওপরে একটা ভালো বুলিশ গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দেয় এবং এখানে ডেলি চার্টে একটা ভালো ভলিউম ক্রিয়েট করে, তাহলে এখানে কিন্তু আরও একটা বুলিশ মুভ আসার সম্ভাবনা এই স্টকটির মধ্যে আসতে পারে, অর্থাৎ অ্যাবাভ 265 অর ইনস্ট্যান্ট এন্ট্রির ক্ষেত্রে 240-এর এসএল। কিন্তু মনে রাখবেন আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, মার্কেট নেগেটিভ, যে কোনো পজিটিভ বুলিশ ট্রেন্ডের স্টককেও কিন্তু নেগেটিভ করে দিতে পারে, এরকম সিনারিও তৈরি হতে পারে। কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা না বলে ডিসিশন নেবেন না, এবং আমি বললাম মানে এখানে বাইং করতে হবে এরকম কোনো সিচুয়েশান কিন্তু ক্রিয়েট করবেন না দয়া করে। আজকের শেষ স্টক যেটি নিয়ে ডিসকাস করব সেটি হলো পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। স্টকটিকে সিলেক্ট করার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। এরকম একটা নেগেটিভ মার্কেটেও স্টকটি উপরের দিকে একটা যে মুভ দিতে পারে তার কিন্তু সিগন্যাল দিচ্ছে। কারণ এই জায়গাটাকে যদি একটু মার্ক করে নেওয়া হয় কি দেখা যাচ্ছে, এই জায়গাটি কিন্তু স্টকটির জন্য মাল্টিপল টাইমের রিজেকশনের কাজ করেছে। যদি জুনের প্রথম থেকে দেখা হয় এখানে একবার, দুবার, তিনবার, চারবার রিজেকশন পেয়ে গেছে।
এবং আবার এখানে তার পুরনো যে রিজেকশন, যে জায়গাটাতে বারে বারে রিজেকশন পেচ্ছে যে জোনটাতে, সেই জায়গাটাকে কিন্তু লাস্ট দিন টাচ করে একটু নিচে ক্লোজিংটা দিয়েছে। সেই সাথে আরেকটা জায়গাতে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করা হয়, তাহলে এখানেও কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে স্টকটি একটি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে, যেটা কিন্তু টেকনিক্যাল চার্টে একটা বুলিশ প্যাটার্ন। তো যেহেতু এখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে এবং তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল সেই রিজেকশনের কাছেই ট্রেড করছে, অর্থাৎ নিয়ার ব্রেকআউট রয়েছে, স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। সাথে স্টকটিকে যদি উইকলি চার্টে আমরা এখানে দেখি, উইকলি চার্টে কিন্তু একটা খুব সুন্দর সিনারিও এখানে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কি, লাস্ট টাইম যখন বারবার স্টকটি এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, তখন যে উইকলি ক্যান্ডেলগুলো তৈরি করেছিল তার শ্যাডোগুলো দেখুন, কত বড় বড় শ্যাডো ছিল। প্রত্যেকটা উইকলি ক্যান্ডেলে কিন্তু বড় বড় শ্যাডো ছিল। লাস্ট উইক যে ক্যান্ডেলটা বানিয়েছে সেখানে কিন্তু শ্যাডো বেশি বড় নয় এবং এখানে ভলিউমটাও কিন্তু যথেষ্ট একটা ডিসেন্ট ভলিউম তৈরি করেছে। কাজেই এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে স্টকটি উপরের দিকে একটা মুভ দিতে পারে। এরপর আসে এন্ট্রির কথাতে। এন্ট্রির জন্য প্রথমে চলে যাব ডে চার্টে। ডে চার্টে একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যেহেতু বারবার এই জোনটাতে স্টকটি রিজেকশন পেয়ে এসেছে, অবশ্যই একটা ব্রেকআউট দরকার। সেই জন্য কি, এই যে জোন দেখানো হয়েছে এই জোনের উপরে যদি একটা স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং পাওয়া যায় এবং এখানে যদি একটা ভালো ভলিউম ইনক্রিজ হতে দেখা যায়, তাহলে এই ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু একটা বাইংয়ের জায়গা আসতে পারে। কিন্তু অবশ্যই এই জোনের ওপরে স্টকটিকে সাস্টেইন করতে হবে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন, তারপরে ডিসিশন নিন। ধন্যবাদ।